হ্যালো সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্স অফিসিয়াল। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আমরা একটি জায়গাতে যাচ্ছি, সেটি হলো পৌষ মেলা। এই পৌষ মেলাতে গিয়ে আপনার পৌষ মেলার যে ভিডিও বা এই বিষয়ে বিস্তারিত আজকে তথ্য থাকছে। তো খুব ছোট্ট একটি ব্লগ, তো ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকুন, খুব ইন্টারেস্টিং কিছু ফুটেজ আছে। তো আর কারা কারা এই পৌষ মেলা উপভোগ করেন সেটিও আমাদের কমেন্ট করে জানাবেন। তো পৌষ মেলাটা আসলে কি, সেটা কি আমরা জানি? পৌষ মেলা একটা অনুষ্ঠান, তো বিশেষ করে এটি সনাতন ধর্মীয় একটি অনুষ্ঠান। এটি মূলত 1843 সালের 21শে ডিসেম্বর বা বাংলাতে ক্যালেন্ডার আছে সেটি অনুযায়ী 7ই পৌষ 1250 সালে রামচন্দ্র বিদ্যাবাগীশের কাছ থেকে দেবেন্দ্রনাথ ঠাকুর 20 জন অনুসারী নিয়ে ব্রাহ্মণ ধর্ম গ্রহণ করেন। এটিই ছিল শান্তিনিকেতনে পৌষ উৎসবের ভিত্তি। 1891 সালের 21শে ডিসেম্বর শান্তিনিকেতনে একটি ব্রহ্ম মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। 1894 সালে ব্রাহ্ম মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মন্দিরের ঠিক বিপরীত মাঠে একটি ছোট্ট মেলার আয়োজন করা হয়ে থাকে। একটি ছোট্ট ঘরোয়া পরিবেশে পৌষ মেলার হিসেবে যেটি শুরু হয়েছিল, তা এখন ইন্ডিয়ার বা ভারতের বীরভূম জেলার লোকদেরই ন্যায় চারপাশের পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। 1894 সাল থেকে প্রতি বছর পৌষ মেলার আয়োজন করা হয়, তবে 1943 সালের বেঙ্গল ফেমেন এবং 1946 সালের ডাইরেক্ট অ্যাকশন ডে এবং কোভিড-19 মহামারীর কারণে এটি 3 বার স্থগিত করা হয়েছে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা পৌষ মেলাতে চলে এসেছি। এটি কিন্তু বাংলাদেশের পৌষ মেলা। তো আমাদের দেশেও মোটামুটি পৌষ মেলা বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয়। আমরা খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় অবস্থান করছি, বা এটি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী একটি ইউনিয়নে ঝাড়ডাঙ্গাতে একটি পৌষ মেলার আয়োজন করা হয়েছে খুব ছোট্ট পরিবেশে। এবার যেহেতু দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল এই অবস্থায় আছে, যার কারণে খুব ছোট করে আরো বড় পরিসরে এটি হয়ে থাকে। তো খুব অল্প সময়ের জন্য আমরা এখানে আসছিলাম, তো ভাবলাম যে আসলে ভিডিওটি আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। আসলে কোথায় কি যায় না যায় সেই বিষয়গুলো আসলে আমার ভিডিও করতে ভালোই লাগে যেখান থেকে করা। তো আমরা এখানে আসছিলাম, তবে অন্যবার যে পরিমাণের দর্শকদের উপস্থিতি থাকে, এবার কিন্তু অন্যবারের তুলনায় সেই উপস্থিতির পরিমাণ অনেকটাই কম ছিল। বা যেসব খাবারের দোকান বা কসমেটিক্সের বা কনফেকশনারির যেসব দোকানগুলো ওঠে, সেগুলোর উপস্থিতিও কিন্তু অন্যবারের তুলনায় কম ছিল, তবুও যথেষ্ট সুন্দর লেগেছে আমার। তো দেখুন এখানে কত সুন্দর একটি পরিবেশ। তো আপনারা কারা কারা এই পৌষ মেলায় আসছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, বা আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন আমরা এই পৌষ মেলাতে আসছি, এখানে একটি সম্ভবত পদাবলী কীর্তনের আয়োজন করা হয়েছে। এখানে মোটামুটি দেখুন এই জায়গাটি হচ্ছে এই পৌষ মেলা আসলে মূলত শ্মশানে বা আমাদের ঝাড়ডাঙ্গাতে যে শ্মশান আছে সেখানে অনুষ্ঠিত হয়। তো এই শ্মশানের পাশে একটি কালী মন্দির আছে, এই কালী মন্দির প্রাঙ্গণে এই পৌষ মেলাটি প্রতি বছর অনুষ্ঠিত হয় এবং 3 দিন যাবত, আজকের দ্বিতীয় দিন চলছে সম্পূর্ণ দামে অনুষ্ঠান। দেখুন এখানে কত আসলে দোকান বসেছে, একটি ঝালমুড়ির দোকান। তো শুধু পৌষ মেলা না, যে কোনো মেলাতে গিয়ে যদি ঝালমুড়ি না খাওয়া হয় তাহলে আমার কেন জানি না মনে হয় যেন মেলাটা কিছুটা অসম্পূর্ণ থেকেই যায়। তো এনার ঝালমুড়ি নাকি এখানে খুব বেশি বিখ্যাত। এনার ঝালমুড়ির দোকানে দেখি প্রচুর ভিড় আছে, তো শুনলাম নাকি এই ঝালমুড়ি খুব বিখ্যাত। তো আমরা এখান থেকে ঝালমুড়িও খেলাম, আরো বেশ কিছু জিনিস খেয়েছি, তবে এই জিনিসটা ভালো লাগার কারণে বেশি আমি ভিডিও করলাম। এখানে বাচ্চাদের টয়সের দোকানগুলো বা বিভিন্ন খেলনার দোকান বা মহিলাদের বা বিভিন্ন কনফেকশনারির দোকানও উঠেছিল। আসলে খুব ছোট ছোট ভিডিও করছি, আসলে ভালোভাবে ভিডিও করতে পারি নাই একটু ভিড়ের কারণে। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আর কারা কারা পৌষ মেলাতে গিয়েছেন, এখানে আসলে কিন্তু শুধু সনাতনীরা এমন কিন্তু নয়, এখানে কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ এখানে আসেন বেড়াতে বা মেলাটি উপভোগ করতে। আসলে আমাদের বাংলাদেশ যে সম্প্রীতির দেশ, এটি কিন্তু এখনো সেটি প্রমাণ করে যে আসলে এই দেশটি আসলে আমাদের সবার,
আমরা সবাই মিলেমিশে এখানে বসবাস করি, আর আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই বা আমরা রাখতেও চাই না। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। কারো কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।